মে মাসের 2 থেকে 7 তারিখ পর্যন্ত দেশব্যাপী বৃষ্টি ও কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তখন তাপমাত্রা অনেকটা কমে আসবে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। তবে ওই সময় রাজশাহী ও খুলনা বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা কম। 7 মে পর আবারও দেশব্যাপী বয়ে যাবে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ, যেটা বেশ কিছুদিন অব্যাহত থাকবে বলে জানান আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক। আর 2 মে পর্যন্ত চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর। 2 তারিখের দিকে বিশেষ করে দেশের সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ, ঢাকার পূর্বাঞ্চল এবং চট্টগ্রাম বিভাগ এবং বরিশাল বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই কারণে এই সব অঞ্চলের বিদ্যমান তাপপ্রবাহ কিছুটা সহনশীল পর্যায়ে নেমে আসবে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। দর্শক, তাপপ্রবাহের খবর জানতে এখন আমরা যাব রাজধানী মোহাম্মদপুর এলাকায়। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট জুনায়েদ আল হাবিব। জুনায়েদ, গরমে তো জনজীবনের হাঁসফাঁস অবস্থা, আমরা সবাই সেটা অনুভব করছি। আপনার কাছে আমার প্রশ্ন থাকছে যে উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে সড়কে পানি ছিটানো কার্যক্রম আমরা দেখতে পেয়েছি, সর্বোপরি সিটি কর্পোরেশনের উদ্যোগে আসলে যেটা বলতে চাচ্ছি, আপনি মোহাম্মদপুর এলাকায় সেই কার্যক্রম লক্ষ্য করেছেন কিনা, আর জনদুর্ভোগের কোনো তথ্য আছে কিনা আপনার কাছে আমরা জানতে চাই। লীনা, আসলে এই মুহূর্তে আমি মোহাম্মদপুরে অবস্থান করছি। একেবারেই মাথার উপর কিন্তু সূর্য। এই মুহূর্তে ঢাকা শহরের তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ বলা যায় যে এবছরের প্রায় যে 40-41 ডিগ্রির মধ্যে যে তাপমাত্রা ওঠানামা করছে, আজকেও কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা ওঠানামা করছে। এবং এই অবস্থায় আসলে রাজধানীবাসীর যে নাভিশ্বাস অবস্থা, আমরা সকাল থেকে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে আসলে মানুষের দুর্ভোগ দেখার চেষ্টা করছিলাম। এবং বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ রয়েছেন, কর্মজীবী মানুষ রয়েছেন, যারা আসলে জীবিকার প্রয়োজনে ঘর থেকে রাস্তায় বের হয়েছেন, তাদের অবস্থা খুবই নাজুক। বিশেষ করে রিক্সাওয়ালা, সিএনজি চালক যারা রয়েছেন, তাদের সাথে কথা হয়েছে। রাস্তায় মানুষ চলাচল খুবই কমে গেছে, এজন্য আসলে অনেকটা জীবিকা নির্বাহ করতে তারা হিমশিম খাচ্ছেন। আর যে বিষয়টি বলছে যে উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, শুধু উত্তর সিটি কর্পোরেশন নয়, রাজধানীতে আমরা এই সংকটে দেখেছি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো হয়েছে। এই মুহূর্তে আমি যেটা লক্ষ্য করছি যে এই মোহাম্মদপুরের স্থানীয় একটি সংগঠন স্বপ্নধারা যুব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আমরা দেখছি যে সকাল থেকেই এখানে কিছু যুবক শ্রেণীর রয়েছেন, তারা আসলে সাধারণ মানুষের মাঝে পানি, খাবার স্যালাইন বিতরণ করছেন এবং সাধারণ মানুষকে এই গরমে তীব্রতার থেকে কিভাবে রক্ষা পেতে হয়, হিটস্ট্রোক থেকে কীভাবে বাঁচতে হয়, মানুষকে আসলে সচেতন করার চেষ্টা করছেন। এখানে অধিকাংশই আসলে শিক্ষিত যুবক শ্রেণী, যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজে পড়াশোনা করছেন। তাদের সাথে আমার কথা হয়েছে, তারা বলছেন যে আসলে এই কাজটি করতে তাদের হিমশিম খেতে হচ্ছে। তারপরও যেহেতু তারা যুবক শ্রেণী রয়েছেন, তাদের যে দায়িত্ববোধ থেকে আসলে মূলত তারা রাস্তায় নেমেছেন। আর আবহাওয়া অফিসের যে সুখবর আপনারা দিয়েছেন যে 2 তারিখ পর্যন্ত আসলে এই চলমান দাবদাহ অব্যাহত থাকবে, এরপরে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা তারা বলেছেন। তো সেই বৃষ্টিপাত আসলে 7 তারিখ পর্যন্ত থাকবে, সেখানে মাঝে 2-1 দিন কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনার কথাও কিন্তু তারা বলছেন। এরপরে কিন্তু আবারও বলছেন তারা 2 থেকে 3 ধাপের মধ্যে আবারও এই মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ সারা দেশব্যাপী বয়ে যাওয়ার সম্ভাবনার কথাও কিন্তু তারা বলছেন। তো এই সময় আসলে এই সংকটকালীন সময় ডাক্তাররা যেটি বলছেন যে আসলে শিশুদেরকে বাড়তি যত্ন নেওয়ার জন্য বয়স্কদেরকে বাড়তি যত্ন নেওয়ার কথা বলছেন এবং পাশাপাশি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিচ্ছেন। তো লীনা, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে আজকে তীব্র তাপদাহের সর্বশেষ খবর। জানছিলাম তাপপ্রবাহের খবর। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।